আমরা এখন কামারপুকুরে এসেছি। এদিকে দেখতে পাবেন আপনি লাহাবাড়ির যে এখানকার জমিদার যারা ছিলেন তাদের বাড়ি ঘর। এখন তারা কেউ নেই, একটু দেখিয়ে দেন। তাদেরই বংশধর এখানে রয়েছে, এনাদের একটা ইতিহাস আছে। লাহাবাবু রামকৃষ্ণ পরমহংসদেবের পিতাকে ওনাদের আশ্রয় দিয়েছিলেন এখানে, তার জন্য এখানে পরমহংসদেব এখানে এখন আমরা যাচ্ছি লাহাবাবুদের বিষ্ণু মন্দিরের দিকে। এদিকে আর ওদিকে তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ, তুমি আমার একটা শ্বশুর বাড়ি করেছো কিনা কে জানে। এটাই তো বিষ্ণু। খোলা খোলা ইনি ঠাকুরের বাবাকে আচ্ছা আচ্ছা আশ্রয় দিচ্ছি। দুটো পড়ে আছে, ঠিক আছে। চলো একটু ধর্মকর্ম করি আর কি। সব গেলে কোথায় বউরা? রামকৃষ্ণ ঠাকুরের যখন 5 বছর বয়স, ঠাকুরের মা ঠাকুরকে খাইদাই পাঠশালায় পাঠিয়ে দিত। ঠাকুর পাঠশালায় না পড়াশোনা করে বিষ্ণু মন্দিরে এসে মা কালীর ছবি। হ্যাঁ বলছি বৌদি, একটা এটা কি আছে? এই দুর্গা ঠাকুরের চোখটা এঁকে দিয়েছিল রামকৃষ্ণ ঠাকুর, সেই জন্য কাঠামোটা এখানে থাকে। দুর্গা ঠাকুর তৈরি হয়ে গেছে বলে গেটটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ওই মহালয়া হয় না, ভেতরটা কি হয়, মহালয়া তৈরি হয়, ভিতরেই হয়। আর এই মহালয়ার দিন থেকে এখানে যাত্রা শুরু হয়, সেদিন থেকে পুজো আরম্ভ হয়ে গেল লাহাবাবুতে। এইখানে যাত্রা। ওনারা কোথায় থাকে? এই তো লাহাবাবুদের সব বাড়ি, এই তো এই পাশে বংশধর। আচ্ছা, অন্য সময় আসলে এখানে গিয়ে কখন ভোগ পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? রামকৃষ্ণ ওই তো খুলবে 18 তারিখ। দুটোই বন্ধ করে দেয়, আবার বিকালবেলা 10টার মধ্যে চিন্তা থাকবে না। আবার গেস্ট হাউসের গেস্ট হাউস পেয়ে গেলে খাওয়া দাওয়া সব ওখানে হবে। টিফিন বিকালে, সকালে টিফিন, রাত্রে খাবার, সকালে দুপুরে খাবার সব ওখানে থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, আগের থেকে বুকিং করতে হয়, থাকার ব্যবস্থা। খুবই ভালো হয়। ঠাকুরকে দেখতে পাবেন। হ্যাঁ বলো বলো বলো। বলছি কেমন লাগলো? এটা ভালো লাগলো, এরকম একটা জিনিস, তাই না? খুব হিস্টোরিক্যাল প্লেস, অনেকে অনেক কিছু জানি না, তাও ওদের জানি।
বাস নিয়ে আছে। হ্যাঁ, পুরী সামনে। মানে এখানে রামকৃষ্ণ কখন কবে এসেছিল? ঠাকুর বা ছোটবেলায়? ঠাকুর যখন জন্ম হয়নি তখন চলে এসেছিল ঠাকুরের বাবা আচ্ছা গ্রাম থেকে। এখানে তো ঠাকুরের জন্ম হয়েছিল। আচ্ছা, তারপর জন্মগ্রহণ করার পর তখন এখানে ছোটবেলার এইগুলো সব। আচ্ছা, এইটা হচ্ছে শৈশবের জায়গা, তাই তো? হ্যাঁ, আবার ঠাকুরের দ্বারা নিয়ে চলে গিয়েছিল দক্ষিণেশ্বরে পুজো করার জন্য। তারপর ওখানে সব রাস্তাটা দেখছেন, ওখানে সব এইগুলোই দেখাচ্ছে। আর ঠাকুরের সাথে লাহাবাবুর কি সম্পর্ক? লাহারাই ঠাকুরের বাবাকে আশ্রয় দিয়েছিল। আচ্ছা, আর ধর্মদাস লাহার বন্ধু ছিল শুকলাল গোস্বামী। জমি দিয়েছিল লক্ষ্মী জেলার মাঠ ঠাকুরের বাবাকে চাষ করে খাওয়ার জন্য। বাড়িগুলো দেখাবো লাস্টে, মাটির বাড়ি, ঠাকুর যে আম গাছ লাগিয়েছিল আম গাছ, এগুলো সব রয়েছে। চলো এখানে একটা সবাই ফটো তুলি একটা। দিদিকে দে, দিদি আর তুলে দিয়ে বাবা বাহ। আপনার নাম কি? আমার নাম রিয়া। হ্যাঁ, রিয়া দিয়ে কি রিয়া মাল। আচ্ছা, রিয়া মাল। এবার হবে না, বাইকে তুলি। এবার এটা নিচু হয়ে গেছে, উল্টো হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এই শিব মন্দিরটা হলো ধর্মদাস লাহার কন্যা ছিল প্রসন্নময়ী। এই প্রসন্নময়ী শিব মন্দিরটা তৈরি করেছিল। সারদা মায়ের যখন বিয়ে হয়েছিল এই প্রসন্নময়ীর কাছ থেকেই গয়না ধার করে সাজিয়ে নিয়ে এসেছিল। তারপর যাদের গয়না তারা ফেরত চাইছে, মা কিছুতেই খুলতে চায়নি। মা ঘুমোচ্ছিল, ঠাকুর খুলে যাদের গয়না তাদেরকে ফেরত দিয়ে দিয়েছিল। সকালবেলা উঠে মা কান্নাকাটি করছে, আমার দু হাতে দুটো বালা আর গলার চেন কি হলো? তখন ঠাকুর বলছে, সারো আমি যাদের গয়না তাদেরকে ফেরত দিয়ে দিয়েছি, আমার যখন ক্ষমতা হবে তোমায় আমি তৈরি করে দেব। ঠাকুর আবার তৈরিও করে দিয়েছিল। জয়রাম বাটিতে দেখবেন সবসময় পরিয়ে রাখে দু হাতে দুটো বালার গলার চেন। আর ঠাকুর যখন দেহ রেখেছিল পাড়ার সবাই বলেছিল গয়নাগুলো খুলে হালদার পুকুরে ভাসিয়ে দিতে। মা ভাসাতে গিয়েছিল। ঠাকুর জলের মধ্যে দেখা দিয়ে বলেছিল, সারো আমি এই ঘর থেকে ওই ঘরে গেছি, তুমি কখনো খুলবে না। সেই জন্য সবসময়তেই পড়ানো থাকে। আর এই বাড়িগুলোই লাহাবাবুদের। এগুলো লাহাবাবুরা দেখাশোনা। আচ্ছা, এখন যে ইসে ওই দেখাচ্ছে না সারদা মন্দির, যে ওই যে শিবলিঙ্গটা দেখে অনেক বড়। ওই যে গোপেশ্বর দক্ষিণেশ্বরে গিয়েছিল পুজো করার জন্য। ঠাকুর পুজো না করে গঙ্গার তীরে বসে মা মা করে কাঁদতো। তখন পাড়ার সবাই পাগল ভেবেছিল। ঠাকুরকে পাগল পাগল করে ডাকতো বলে ঠাকুরের মা চন্দামণি দেবী কামার পুকুরে চান করে গোপেশ্বর শিব মন্দিরে 3 দিন হতে দিয়েছিল। এই শিব স্বপ্নে বললো, তুমি মুকুন্দপুরে শিব ঠাকুরের কাছে যাও। ওখানেও 3 দিন হতে দিয়েছিল। ওই শিব বললো, তোমার ছেলে পাগল না, তোমার ছেলে মা ভৌতারিকে দেখার জন্য। এই পেছনে কামার পুকুর আছে। পিছনে কামার পুকুর, যার জন্য নাম হয়েছে না কামার পুকুর। লাহাবাবুদের পুকুর, কামারদের বসবাস। এই পুকুরটার না, আগে জায়গাটা কি নাম ছিল? শুকলালগঞ্জ। তারপর কামারপুর। শুকলালগঞ্জ। আচ্ছা, শুকলালগঞ্জ। এটাই হচ্ছে কামার পুকুর। এই পুকুরের নামকরণে জায়গার নাম, তাই তো? এটাই কামার পুকুর। আর এই কামার পুকুরে চান করে শিব মন্দিরে হতে দিয়েছিল। কামার পুকুর স্নান করে শিব মন্দিরটা কি করেছিল? হতে দিয়েছিল। মানে হতে দিয়েছে। উনি 3 দিন না খেয়ে। ওখানেই পড়ে থাকতেন। আচ্ছা, এই ঘাটটা উদয় হ্যাঁ, ঠাকুর এইগুলো চান করতো। এটাই না। এমনি চান কমাই যায়। এইটা রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষামা, তাই তো? ভিক্ষামা। ব্রাহ্মণ ছিলেন তো, ব্রাহ্মণদের ভিক্ষা একজন ইয়ে করতেন। উপরে উঠতে পারবেন, একটি সিঁড়ি আছে। কি নাম ওনার? ধনী কামারিনী। ওদিকে লেখা আছে, শ্রী শ্রী ধনী মাতার সেবাই। হ্যাঁ, এটাই ধনী মায়ের বাড়ি ছিল।
এইটা বাড়িটার উপরে মন্দিরটা করেছে। বাহ, ওই মেন মন্দিরটা বন্ধ বললাম, ওখানে হচ্ছে একটা পাকা চূড়া করা আছে না, যেখানে ঠাকুরের মূর্তিটা বসানো আছে, ওখানে একটু ঢেকি সাল ছিল। রামকৃষ্ণ ঠাকুর জন্মের পর হয়ে ধান সিদ্ধ উনুনে গড়িয়ে পড়ে গিয়েছিল। তখন পাড়ার সবাই ছেলে একটু কাছে কেউ ছেলে খুঁজে পায়নি। এই ধনিমা প্রদীপ নিয়ে যে দেখছে ঢেকি সালে কি লড়ছে, বুকে তুলে যত ছাই মুছছে, বুক দিয়ে জ্যোতি বেরোচ্ছে, তখন মনে মনে ভাবলো গদাই ঠাকুরেরই মতন। গদাইয়ের পলতে সময়তে গদাইকে জিজ্ঞেস করছে, গদাই তুই কার হাতে ভিক্ষা নিবি রে? গদাই বলছে, আমাকে যে লালন পালন করেছে আমি তার হাতে ভিক্ষা নেবো, তারপর আমি আমার নিজের মায়ের হাতে ভিক্ষা নেবো। তখন তো জাতের বিচার ছিল, বলছে ওরা কর্মকার, ওদের হাতে ভিক্ষা নিতে দেবো না। ঠাকুর বলেছিল মায়ের কোনো জাত নেই, আমি এই ধনিমার হাতেই ফার্স্টে ভিক্ষা নেবো। ইনি ঠাকুরের ভিক্ষা। এটা ভিক্ষা মায়ের বাড়ি ছিল, বাড়িটার উপরে মন্দিরটা করেছে। আগে বাড়ি ছিল। ওই যে ওই দিকটা দেখলেন লাহাপাড়া, এটা কি বলছে বলো? এটা ঠাকুরের ভিক্ষা মায়ের এটা কি পাড়া? এটা কর্মকার। পুরকাই এখানে কর্মকার, আগে হচ্ছে কামার বলতো, এখন কর্মকার মানে যারা সোনার জিনিস ইয়ে করে। আগে হচ্ছে সব হচ্ছে লোহার তৈরি করতো, এখন সোনার। বলছি কি শোনো, মানে এখানে ঘর ছিল নাকি? হ্যাঁ, এটা ধনী মায়ের বাড়ি ছিল, বাড়িটার উপরেই মন্দিরটা তৈরি করেছে। বাহ, ওই ঠাকুরকে কোলে তুলে নিয়ে বসে রয়েছে ঠাকুরের ভিক্ষা মা, ধনী কামারি। এটা বিশ্ব মন্দির। আচ্ছা, তাই উপরে উঠে হ্যাঁ, এটা কি একেবারে নাট্যমঞ্চ, ওরা আসুক বলবো। আচ্ছা, মানে ঠাকুরের নাট্যমঞ্চ। হ্যাঁ, নাটক করতে করতে ভাব এসে গিয়েছিল। নাটক করতে করতে ভাবে চলে আসে। বাহ, শিবরাত্রিকালে যে ছেলেটা শিবের নাটক করবে তার খুব শরীর খারাপ। তখন পাড়ার সবাই বলছে কে নাটক করবে? গদাইয়ের বন্ধুরা বলছে আমাদের তো গদাই নাচ গানে ফাঁস, তাহলে গদাইকে ডাকা হোক। গদাইকে ডেকে শিবের পোশাকটা পরিয়ে হাতে যখন ত্রিশূলটা ধরেছিল, শিবের ভাব এসে গিয়েছিল। রামকৃষ্ণ ঠাকুরের এখানেই তৃতীয়বার ভাব এসেছিল। আর প্রথম ভাব এসেছিল যেখানে মিষ্টি দোকানগুলোর সামনে গাড়ি পার্কিংটা আছে, ওর পাশেই লক্ষ্মী জেলার মাঠ আছে। ও দাদার সাথে মাঠে মুড়ি খেতে খেতে যাচ্ছিল, কালো মেঘে সাদা বক দেখে ঠাকুরের ভাব এসে গিয়েছিল। ঠাকুর তখন ভেবেছিল কালো মানে কালী আর সাদা মানে শিব। আর দ্বিতীয়বার ভাব এসেছিল আনুর বিশালক্ষী। আর এখানেই ঠাকুরের তৃতীয়বার ভাব এসেছিল। আর এই সাথে ওই ছবিটা দেখছেন, ওটা বিষ্ণু মন্দিরে, ওই সাথে ভেঙে গেছে বিষ্ণু মন্দিরটা। আর এটা পাইন বাড়ি, এই বাড়িতেই ঠাকুরের যাওয়া আছে। সীতানাথ পাইন। শীতনাথ পাইন, আচ্ছা আচ্ছা, পাইনদের বাড়ি। এনার পরিচয়টা কি পাইনের? এই বাড়ি থেকেই ঠাকুর হচ্ছে রামায়ণ মহাপাঠ এই বাড়ি থেকেই শিখেছিল। এই বাড়িতেই যা আসা ছিল ঠাকুর। পাইন কুটি। হ্যাঁ, তো ওখানটা থেকে দেখে চলে আসি। আচ্ছা, ওই আম গাছ। কোন বাড়িগুলো আবার দেখাও? এই তো তিনটে পরপর মাটির বাড়ি। আচ্ছা, রামকে ঠাকুর কোনটা থাকতো? ওই এটা দেখা যাবে না, ওই লাস্টেরটা। এখান থেকে কি হয়েছিল? এখান থেকে জ্যোতি বেরিয়ে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম হয়েছিল। ঠাকুরের মা হালদার পুকুরে চান করে এই শিব মন্দিরে পুজো দিতে এসেছিল। এই পুকুরে? এটা হালদার পুকুর, এই পুকুরে রামকৃষ্ণ ঠাকুর চান করতো। সারদা মা যখন বিয়ের পর কামার পুকুরে এসেছিল, রামকৃষ্ণ ঠাকুরের কাছে দুঃখ করেছিল, আমি এখানে কোথায় গঙ্গা পাবো। তখন ঠাকুর দাঁড়িয়েছিল, ঠাকুরের পা থেকে জবা ফুল বেলপাতা এসে এই হালদার পুকুরে পড়েছিল। মা রোজের মুঠো মুঠো জবা ফুল বেলপাতা দিয়ে হালদার পুকুরটা পুজো করতো। এই হালদার পুকুরটা হলো আমাদের এখানকার ছোট গঙ্গা। এখানে বিয়ে বাড়ি হলে, ভুজনো বাড়ি হলে এই জলেতেই সব কিছু হয়। তখন তো দুপাশে বন ছিল, সারদা মা আসতে ভয় পেত। রামকৃষ্ণ ঠাকুর অষ্ট সখী পাঠছিল, পেছনে 4 জন, সামনে 4 জন। মাকে চান করিয়ে নিয়ে যাবে, আবার চান করিয়ে দিয়ে যাবে। মা ভাবতো পাড়ারই কোনো মহিলা, জানতো না ঠাকুর পাঠছিল বলে। এটা হলো আমাদের এখানকার ছোট গঙ্গা মাথায় জন্মি গাছ।